আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু আগে আসবেন না? একটু আগে এসে বসেন। কেমন লাগছে এখানে দুটা ওখানে চারটে? ওই এখনকার নওজওয়ান চ্যাংড়া পিলা যেরকম চুল কাটছে, বুঝতে পারছেন? ওই আনারস মার্খা, পাইনাপেল মার্খা চুল কাটছে, মানে এখানে থাকবে, সাইডে নেই। তা আপনারা বসেছেন এরকম হিসেবে। আল্লাহর রাস্তায় একটু সামনে এসে বসেন, ভালো লাগবে। আর বিশেষ করে আমাদের বিহারে এই সিস্টেমটা যে ডান আর বামে কুর্সি লাগাইছে, কেউ কুর্সি বলে কি ভালো মাটির দিকে বসতে চাইবে? এখানে সবাই সমান, নিচে এসে বসেন, ভালো লাগবে। ছোট হন, আল্লাহ আপনাকে বড় করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে যুবক ভেবে দেখো, বসে নিরালায় আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে ধারে না
সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যায় আর চুগলখড়ি করিয়া বেড়া, আযাব কেন দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাকাতে ছাড়া ধন বাড়ালো, নামাজ পড়ে কয়জনায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পেটে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী থাকে বেগানা, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা পয়সা দিন হইলাম, পুরুষের দরকার নাই, মেয়েরা পয়সা দিন হইলাম, পুরুষের দরকার নাই, পুরুষ নিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত আজকের স্বনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার, মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে স্বাগত আমার দিনী ভাইয়েরা, বন্ধুরা এবং পাশে বসে থাকা মা ও বোনেরা। সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা করি, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মাদ্রাসাতুস সালিহাতের প্রাঙ্গণে বসে হাদিস ও কোরআনের কথা শোনার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। মহব্বতের সাথে সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, এই জলসার অবস্থা দেখে মনে হচ্ছে আজীব মঞ্জর দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি রাত 8টা পেরিয়ে গেছে, এতক্ষণ এই প্যান্ডেলটা মোটামুটি অর্ধেক ভরে যাওয়ার কথা। অন্যান্য জায়গায় গত পরশুদিন ইসলামপুর বুধাগাছ কাশিবাড়ি মাদ্রাসায় ছিলাম, লাইভে হয়তো আপনারা দেখেছেন। ঠিক এরকম সময় আমাকে দেওয়া হয়েছিল, প্যান্ডেলের চারিপাশে একবারে কানাই কানাই ফুল হয়ে গেছিল। তো সম্মানিত দিনী ভাই যারা এসেছেন, যে দুটি হাদিস ও কোরআনের কথা শুনবো, এই মন যদি নিয়ে আসেন বা এসেছেন তো আল্লাহর ওয়াস্তে একটু আসুন।
আর হাদিস ও কোরআনের দুটি কথা শুনে যান, ইনশাআল্লাহ আপনার এর লাভ, এর উপকার মরার পরে আপনি এটা দেখতে পাবেন বা ফলাফল পাবেন। এ দুনিয়াতে না পেতে গেলেও মরার পর যে একটা লম্বা জিন্দেগি রয়েছে, ওই সময় আপনি দেখতে পাবো এর লাভ কি, এর উপকার কি। যাই হোক, আমি পবিত্র কোরআন থেকে বেশ কয়েকখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার ও বলার পরে আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন একবার আল্লাহুম্মা আমিন। দিনী ভাই ও মা বোনেরা যারা এসেছেন, হাল্লা চিল্লা করিয়েন না। আপনারা খামোশ থেকে কিছু দিনের কথা যখন শোনার জন্য এসেছেন তো শুনে যাবেন, নিজে শোনেন এবং অপরকে শোনার জন্য সুযোগ করে দেন। আপনি যদি পাশে বলতে থাকেন, কথা বলেন, তো যেই মহিলাটা শোনার জন্য এসেছে সেও শুনতে পাবে না, তবে আপনি ডবল গুনহার হকদার হবেন। আপনি তো নিজে শুনলেন না এবং অপর মা বোনকে শোনার সুযোগ করে দিলেন না। যাই হোক, আজকে আমি যে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করেছি, আজকে আমার বক্তব্যের বিষয় একবারে ভিন্ন। বিষয়টি থাকবে ইসলামের দৃষ্টিতে মহিলার, নারীর মর্যাদা। ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা। এই বিষয়টা এই জন্যই বলছি বা বলবো যে মাদ্রাসা হচ্ছে মহিলা মাদ্রাসা। মহিলাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসাতুস সালিহাতে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব গতিবেগে এ মাদ্রাসা রওয়া দেওয়া, খুব গতিবেগে এগিয়ে চলেছে। 5 বছর বয়স, আলহামদুলিল্লাহ। আপনারা নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছেন, 3 মঞ্জিলা বিল্ডিং, কোনো জায়গা ফাঁকা নেই, কানায় কানায় একবারে ভর্তি হয়েছে ছাত্রীতে। যাই হোক, সময় সাপেক্ষে বক্তব্য রাখা এটা হচ্ছে একটি সুন্নাত। আল্লাহ রাসূল বক্তব্য রাখতেন সময়কে কেন্দ্র করে, যখন যেটা বক্তব্য তখন সেরকম ভাবে সময়কে সামনে রেখে বক্তব্য রাখতেন। এই জন্য আমি আজকে মহিলা সম্পর্কে আমার মনে হয় না যে আমি কোনো জায়গায় ওয়াজ করেছি, খুব কম। 20 বছর থেকে জলসা করছি, কিন্তু মহিলাদের ওয়াজ আমাকে এমনিতে ভালো লাগে না করতে। কেন? যে মহিলারা এরা শোনে কম, যেহেতু মহিলারা থাকতে গেলেও এরা হাল্লা চিল্লা বেশি করে, পুরুষদের ব্যাপারে আমি বেশি ওয়াজ করি। তো যাই হোক মা বোন, আজকে আপনাদের সম্মান ইসলাম কি দিয়েছে এই বিষয়ে 2-4টি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মহিলা জাত যদি সৃষ্টি না করতেন, তবে আমার মতো একজন মৌলভী সাহেবকে, বা এই পৃথিবীতে যদি মহিলা আল্লাহ রাব্বুল আলামিন না করতেন, তবে এই মাদ্রাসাতুস সালিহাতের যিনি ডাইরেক্টর, চেয়ারম্যান, আজ এই মাদ্রাসায় শত শত মহিলা লেখাপড়া করছে, তবে এই মাদ্রাসাটাই আপনার মেয়েগুলোকে পড়াবার সুযোগ পেতেন না। তবে মা, এই মহিলা এমন এক ফ্যাক্টরি, যেই পেট থেকে, যে ফ্যাক্টরি থেকে, যে ম্যানুফ্যাকচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, মুহাদ্দিস, মুফাসসির এবং ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, পৃথিবীতে যত এসেছে আসবে, আমি আপনি সকলেই সেই ফ্যাক্টরি থেকে আমার আপনার জন্ম হয়েছে, সেখান থেকে আমাদের আবির্ভাব হয়েছে। তবে মা বোন, আর যেই সমস্ত মা বোনদেরকে আমরা হেলা করি, যাদেরকে আমরা প্রাধান্য দিই না, মূল্যায়ন করি না, সম্মান দিই না, আমরা কথায় কথায় বলি, ধুর বলে, হেট বলে তাদেরকে আমরা ভাগিয়ে দিই, তাড়িয়ে দিই। কিন্তু একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কি মর্যাদা দিয়েছেন কোরআনে,
এবং বিশ্ব নবী মহানবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলাদের কি মর্যাদা দিয়েছেন। আজকে আপনি মনে করছেন আমি প্রিন্সিপাল হয়েছি, আপনি বলছেন যে আজকে আমি চেয়ারম্যান হয়েছি, বড় আমি আলেমে দ্বীন হয়েছি, কোরআনের মুফাসসির হয়েছি, কিন্তু পৃথিবীতে যদি মা এই জাত যদি না থাকতো তবে আপনি কোথা থেকে আসতেন, আমি কোথা থেকে আসতাম। কিন্তু যার দাম বেশি তাকে মূল্যায়ন করে কম। ভাই আমার, পৃথিবীতে এমন একটা জিনিস আছে দেখবেন, কিরানা দোকানে, মুদিখানা দোকানে দেখবেন যেই সামানগুলোকে হেফাজতে রাখা হয় তার দাম বেশি, কিন্তু যেই জিনিসটা না হলে মানুষের চলে না সেই জিনিসটাকে দেখবেন শাটার লাগা থাকে, দরজা বন্ধ থাকে, কিন্তু দোকানের বাইরে সে মালটা রাখা হয়। ওই মালটার নাম বলুন তো? লবণ। জি, রাইট অ্যান্সার। যেই জিনিসটা না হলে আপনি সবজি খেতে পারবেন না, কিন্তু ওই লবণের বস্তাটা বাইরে থাকে, তাকে মূল্যায়ন প্রাধান্য কম করে, মানুষ সম্মান কম দেয়। কিন্তু যে জিনিসটা না হলেও চলে, কিন্তু তাকে সীসার ভিতরে, র্যাকের ভিতরে ইজ্জত করে রাখে। কথাটা বাস্তব কিনা বলেন? এর ইজ্জত কম, কিন্তু ই না হলে চলে না। ঠিক তেমনই মহিলা না হলে আমার আপনার কোন অস্তিত্বই থাকতো না, আমার আপনার পহচান হতো না, আমাকে আপনাকে কেউ চিনত না। আমার মা যদি আমাকে 10 মাস পেটে গর্ভধারণ না করতেন, তবে আজকে আমি গলা বাজিয়ে কথা বুক উঁচু করে কোরআন ও হাদিসের কথা বলছি। আপনি আমার বায়োডাটার দিকে আপনি ফিরে দেখুন যে আমি কোথা থেকে এসেছি, তো আমার মায়ের পেট থেকে আমি এসেছি, আপনি এসেছেন। পবিত্র কোরআনুল কারীমে 114 খানা সূরা রয়েছে। বাপজির আমার, ধৈর্য ধরে বসেন, কিছু পাবেন, কিছু পাবেন, এটা আমি আশা করছি। সময় আপনার বরবাদ করব না। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, 114 খানা সূরার ভিতরে পুরুষের নাম দিয়ে কোন একখানা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন বলেন তো? আপনারা শুধু শিক্ষিত মানুষ, বলতে পারবেন? যদি বলে দিতে পারেন তো আমি আব্দুল হান্নান আপনার 10 বছর গোলামি করব। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা অবতীর্ণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। মহিলাদের নাম দিয়ে আল্লাহ একটা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, নির্দিষ্ট করে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে আল্লাহ একখানা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। আপনি বলতে পারবেন যে কোন পুরুষের নাম দিয়ে? জি না। তবে একটা কথা, পবিত্র কোরআনে একজন শুধু সাহাবার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের ভিতরে, যাকে আল্লাহর নবী মুতাবান্না বেটা বানিয়েছিলেন যায়েদ নামে, সেই সাহাবাটার শুধু নাম আছে। সম্মানিত দিনী ভাই, কিন্তু নাম দিয়ে পুরুষের আম ভাবে আল্লাহ পবিত্র কোরআনে একটাও সূরা অবতীর্ণ করেননি। আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। যেই মা না হলে আপনি আসতে পারতেন না, যেই মা না হলে আমার আপনার পহচান হতো না, আর সেই মাকে আজকে আমি প্রাধান্য দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মামুন ভালো করে শুনুন, আল্লাহ কি বলেন? আজ তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান ইসলাম কতটুকু দিয়েছে, কোরআন কতটুকু দিয়েছে। এর পূর্বে আইয়ামে জাহেলিয়াতের জামানায়, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে তোমাদের কি মান মর্যাদা ছিল। উদ্দেশ্যে 2-4টি কথা বলবো, তারপর আমার আসল উদ্দেশ্য দিকে যাব। আল্লাহ বলছেন, নিরীহ পুরুষ সকলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন। মামুন, আপনাদের জন্য আজকে বক্তব্যটা তুলে ধরেছি মাদ্রাসাতুস সালিহাতকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম মা'না শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতে মানুষকে, আল্লাহ বলছেন মানুষের দল
আল্লাহ বিশেষ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেন, আল্লাহ বলছেন তোমরা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলছেন তোমরা একেবারে জাহান্নামের কানায় চলে গিয়েছিলে, তোমরা জাহান্নামের একেবারে তীরে চলে গিয়েছিলে, জাহান্নামের কাছাকাছি হয়ে গিয়েছিলে। আমি আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচালাম। আল্লাহ কি বলেন? তোমরা জাহান্নামের কানায় চলে গিয়েছিলে, অল্পের জন্য তোমরা জাহান্নামের লোকড়ি হয়ে যেতে, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচালাম। যারা দান দিবেন এখানে রেখে দিবেন, 1 ঘন্টা বক্ত হবে, তারপরে ইনশাআল্লাহ আসল উদ্দেশ্য দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তোমরা জাহান্নামের কাছাকাছি হয়ে গেছিলে, তোমরাকে আমি বাঁচালাম। আল্লাহর এটা দয়া। আল্লাহর দয়া কি দয়া নয়? বাপজান আমার, ভাই আমার, একটা বাচ্চা রাস্তা দিয়ে চলেছে আর একজন বাইকে নিয়ে 80 কিলোমিটার গতিবেগে গাড়িটা চালিয়ে আসছে। একজন বাচ্চা যাচ্ছে এপার থেকে ওই পারে হচ্ছে, আর ওই বাচ্চাটা যেন অল্পের জন্য বেঁচে গেল অ্যাক্সিডেন্ট হতে হতে। যখনই বাচ্চাটাকে উঠিয়েছে তখন ওই লোকটা বলছে এটা কার বাচ্চা, একটুর জন্য বেঁচে গেল। তখন ওই ছেলের বাবা মা এসে বলে, ও ভাই তুমি না হলে তো আমার ছেলেটাকে এখনই পেতাম না, একেবারে গাড়ির চাকাতে পিষে পিষে যেন শেষ হয়ে যেত। তখন তাকে ধন্যবাদ জানাই, তুমি না থাকলে আমার ছেলেটা দুনিয়া ছেড়ে দিত। তেমনই আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা জাহান্নামের একেবারে কানায় চলে গিয়েছিলে, আমি আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালাম। এই নবীকে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচালাম। এটার মতো আর পৃথিবীতে বড় দয়া হতে পারে না। এই জন্য মহান নবীকে, আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কান্ডারি, রহমতের নবী, দয়ার নবী, ইয়াতীমের বন্ধু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন। কেন পাঠালেন বাজি আমার, মা আমার, বাবা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের কাছে চলে গিয়েছিলে, আমি বিশ্ব নবীকে পাঠালাম দুনিয়াতে। আর মানুষদের কাছে কোরআনের তেলাওয়াত করে করে, যেমন একজন মানুষ অন্ধকারে চলতে গেলে লাইটের প্রয়োজন হয়, লাইট যদি না থাকে তবে সে পা পিছলে পড়ে গিয়ে তার হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে। তেমনি আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ তোমরা অন্ধকারে ডুবেছিলে, আমি আল্লাহ পবিত্র কোরআনকে লাইটের মতো করে বিশ্ব নবীকে আমি পাঠালাম। আর সে নবী তোমাদেরকে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। এর মতো পৃথিবীতে দয়ার মানুষ আর কেউ হতে পারে না। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি আশা, হাসর দিনে তুমি দিলে শাফায়াত পাবো না, তোমার মতো দয়ার নবী আর পাবো না। ভাইজান আমার, বন্ধু আমার, কি অবস্থা ছিল যখন নবী আমার দুনিয়াতে আসে না। পৃথিবীতে নবী যখন আসেননি, মানুষেরা অন্ধকারে, মানুষেরা বর্বরতাতে, মানুষেরা একবারে জাহেলিয়াতে ডুবেছিল। কেমন জাহেলিয়াত? আপনাকে দুটি কথা বলি। আল্লাহ এজন্যই বললেন যে তোমরা জাহান্নামের তীরে পৌঁছে গেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছি আমার দয়ায়। কেমন অন্ধকার? মা আমার, বোন আমার, তোমাদের কি অবস্থা ছিল ওই জাহেলিয়াতের জামানায়? এমন দিন কেটেছে যে সময়, মা বোনেরে,
তোমাদেরকে গরু মহিষের মতো তারা ব্যবহার করত। সেই জামানায় প্রতিটা বাড়িতে পতিতালয় ছিল, যার মানে হলো বেশ্যাখানা, রান্ডিখানা, যাকে স্পষ্ট বাংলায় পতিতালয় বলা হয়। ওই সময় মানুষ বিয়ে বলে কোনো জিনিস ছিল না। যেমন একটা জানোয়ার এক অপর জানোয়ারের সাথে মিলামেশা করতে পারে, কোনো বাধা নাই, বিঘ্ন নয়। ওই জামানা জাহিলিয়াতে প্রতিটা বাড়িতে তারা ব্যবসা খুলে রাখতো। ভাই আমার, বন্ধু আমার, মামা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আপনাকে কত সম্মানিত করেছে। তোমাদের অবস্থা ওই জামানায় কেমন ছিল? যদি কোনো তার স্বামী মারা যেত, সঙ্গে সঙ্গে ওই স্বামীর সাথে স্ত্রীকে জ্বলন্ত চিতাইতে তাকে জ্বালিয়ে দিত। স্বামীর সাথে জীবিত একজন নারীকে আগুনে ঝাঁপ দিয়ে ফেলে দেওয়া হতো। চিৎকার করতো। ওই জামানা জাহিলিয়াতের মানুষেরা বলতো, তোর স্বামী যখন দুনিয়াতে নাই, তোকে পৃথিবীতে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। একজন মৃত্যু মানুষের সঙ্গে একজন জীবিত মানুষকে, ওই মহিলাটাকে, স্বামীর সাথে স্ত্রীকে ওই জ্বলন্ত চিতাতে তারা জ্বালিয়ে পুড়িয়ে তারা শেষ করে দিত। মাবন, তোমাদের অবস্থা ছিল জামানায় জাহেলিয়াতের যুগে এরকম অবস্থা। শুধু তাই নয়, যদি কোনো যুবক বিয়ে করে নিয়ে আসতো, যদি বাচ্চা না হতো, ওই মহিলাটার, যাকে বাংলায় বলা হয় বন্ধা, উর্দুতে বলা হয় বাঁঝ, ওই সময় ওই স্বামী তাকে নিয়ে যেত তার নিজের স্ত্রীকে। এলাকাতে যারা সুন্দর সুন্দর পুরুষ থাকতো, তাদের সাথে গিয়ে ওই নিজের স্ত্রীকে তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে তাদেরকে মিলামেশা করাতো। একবার বলুন আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, নিজের মাকে ওই সমস্ত ছেলেরা বিয়ে করে নিত। বাপ মরে গেলে তার কোনো অধিকার থাকতো না। যেমন একটা গরু মহিষকে মানুষ কিনা বেচা করে, ঠিক ওই সময়ে এই দুর্ব্যবহার করতো মানুষেরা। এতটুকু নয়, এই অবস্থা ছিল। প্রতিটা বাড়িতে মদের আড্ডা, প্রতিটা বাড়িতে ছিল সুদের লেনদেন, প্রতিটা বাড়িতে ছিল জুয়া তাসের আড্ডা, প্রতিটা বাড়িতে ছিল বেশ্যাখানা। ওই জামানায় জেনা কি জিনিস তারা বুঝতো না। একজন মেয়ে ছেলে যখনই যুবতী হতো, যৌবনে যখন পদার্পণ করতো, এক কথা যখনই সে মেয়েটি বালেগা হয়ে যেত, এলাকাতে তারা কি করতো, ঢোল পিটিয়ে দিত এবং একটা রেড কালারের ঝান্ডা তারা লাগিয়ে দিত। ঝান্ডা দেখে বুঝতে পারতো এই বাড়িতে একজন মহিলা যুবতী হয়েছে। তখন ওই নওজওয়ানেরা আসতো, আসার পরে মহিলাটার সাথে তারা মিলামেশা করত। আর যেদিন ওই মহিলাটি বাচ্চাটা জন্ম দিত, সেদিন আবার ওই লোকগুলোকে দাওয়াত দেওয়া হতো। ওই মহিলাটি যেই লোকের দিকে ইশারা করত, তখনই ওই লোকটাকে, ওই বাচ্চাটাকে গ্রহণ করে নেওয়া হতো। এর মতো বন্ধুরে দুঃখজনক আর কি হতে পারে? এই অবস্থা হচ্ছে জাহেলিয়াতের জামানা। আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের কাছে চলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচালাম। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলারা রে তোমাদের কি মর্যাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই সমস্ত লোকদেরকে যারা নিজের মেয়েগুলোকে নিজের জিন্দা করে তারা জবাই করে দিত, গলা টিপে মেরে দিত, এবং মহিলাগুলোকে, ছোট্ট মেয়েগুলোকে তারা নিয়ে গিয়ে এক কোমর গর্ত খনন করে খাল খুঁড়ে ওই মেয়েগুলোকে জিন্দায় তারা যেন দাফন করে দিত। ভাই আমার, একজন সাহাবী রাসূল বিশ্বনবীর কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ওই মর্মান্তিক ঘটনা আমার মনে পড়ছে। একজন আমার বাচ্চাকে, একটি মেয়েকে আমি নিয়ে গেলাম, যেতে দেখছি যে একটা যেন কূপ রয়েছে, যাকে কুয়া বলা হয়। বন্ধু আমার, ওই
মেয়েটিকে আমি কি করলাম, কূপের ভিতরে আমি ফেলে গেলাম। বাচ্চাটি আব্বা আব্বা করে চিৎকার করতে থাকলো। দয়ার নবী গো, আমি পিছন দিকে আর ফিরে গেলাম না, তাকালাম না। দয়ার নবী গো, বলুন তো আল্লাহ ওই গুনাহগুলোকে আমাদের মাফ করবে কি করবে না? বিশ্বনবী বললেন, যাও তুমি তওবা করে নাও। তুমি কাফেরের হালাতে, মুশরিকের হালাতে যে গুনাহ করেছো, আল্লাহর কাছে তুমি তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই অবস্থা ছিল যখন আমার নবী পৃথিবীতে আসেননি, তখন এই দুরবস্থা। আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলছেন, তোমরা রুচির ভয়ে, গরিব হয়ে যাওয়ার ভয়ে তোমরা মেয়েদেরকে, তোমাদের সন্তানদেরকে কাতাল করিও না, মার্ডার করিও না, হত্যা করিও না, গলা টিপে তোমরা মেরে দিও না। বলবেন মাওলানা, আজকে আমরা মানুষকে কে নিজের মেয়েকে গলা টিপে মারে? 1 মিনিটের জন্য আপনি মারেন না, কিন্তু বন্ধুরে আপনি আমি এমন একটা জুলুম অন্যায় শুরু করে দিয়েছি, যার কারণে মেয়েগুলো নিজে তারা বাধ্য হয়ে যায় নিজের জীবনটাকে দিতে। বলবেন কেমন করে? ওই জামানায় নিজের বাবা নিজের মেয়েকে জিন্দাই মাটির তলায় তারা পুঁতে দিত, কিন্তু আপনি আমি কেমন করে মারি? ভাই আমার, আল্লাহর কোরআন বলছে, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা অন্যভাবে এক অপরের মালকে তোমরা ভক্ষণ করিও না, এক অপরের মালকে তোমরা খেও না, না হলে আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন, বাতিল ভাবে, অন্যায় ভাবে এক অপরের তোমরা মাল খেও না। বলে মনি সাহেব, কই আমরা মাল খাই? বাপজান আমার, ভাই আমার, একজন ছেলের আপনি বিয়ে দেবেন, টাকা নিবেন কতটি? তো 2 লক্ষ 2.5 লক্ষ। গাড়ি নেবে না অ্যাপাচি গাড়ির টাকা নেবে। ভাই আমার, ওই টাকা নিয়ে ওয়ালিমা করবে, ওই টাকা নিয়ে বন্ধু আমার গাড়ি করবে, ওই টাকা নিয়ে মোহর দেবে, ওই টাকা দিয়ে সব করবে। একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ, যে লোকটা একদিন না কাজ করতে পেলে খেতে পাই না, ওই লোকটাকে কি করলেন? মজবুরান 3 লক্ষ টাকা দিতে হবে। টাকা নাই, তখন ওই লোকটা দাঁড়ে 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 মসজিদে মসজিদে তখন ভিক্ষা করে, চাঁদা করে, কালেকশন করে। ভাই আমার, বন্ধু আমার, এই দৃশ্যগুলো দেখে যুবতী মেয়ে সহ্য করতে পারে না। হায় আল্লাহ, আমার বাবা আমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভাই আমার, বন্ধু আমার, অবশেষে ওই মেয়েটি তখন রাত 12টা 1টার সময় গলায় ফাঁস দিয়ে দেয়, গামছা দিয়ে। ওই মেয়েটার শরীরে কেরোসিন তেল দিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়, বিষ পান করে নাই। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে এত বড় অন্যায় কেন করেছি? তোর কারণে ওই মহিলাটি, মেয়েটি, যুবতী মেয়েটা নিজের আত্মাকে হত্যা করেছিল। জবাব দে, জবাব চাই। তখন তারা গলা টিপে মেরেছিল, কূপের ভিতরে ফেলে দিয়ে মেরেছিল, তারা মাটিতে 1 কোমর গর্ত খোঁড়ে তাকে দাফন করে দিত। কিন্তু বর্তমান সমাজের মানুষ, আজ আমি আপনি মেয়ের বাবার কাছ থেকে টাকা নিয়ে আজকে তারা বাধ্য হচ্ছে নিজের আত্মাকে হত্যা করতে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা জাহান্নামের কানাই ছিলে, আমি বাঁচালাম, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচালেন, তারপরে আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাই। প্রতিটা মানুষ সুদের সাথে লেনদেন জাহান্নামের দিকে যাচ্ছেন। প্রতিটা মানুষ, শতকরা 70% 80% মানুষ এই বিয়েতে তারা ডিমি লড়াই পণ লয়, জাহান্নামের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। শতকরা বন্ধু আমার 30% মুসলমান জুয়া খেলে সুদের সাথে লেনদেন করে রয়েছে। তবে আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন, তারপরেও আমি আপনি ওই কোরআন
পাওয়ার পর, এতগুলি মাদ্রাসা মসজিদ বক্তব্য খুতবা শোনার পর আমি নিজেই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, সেদিন আপনার আমার পথে কোনো লাভ হবে না। ভাই আমার, মহিলাদেরকে আল্লাহ কি সম্মান দিলেন! এই অবস্থা ছিল নারীদের, তাদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, তাদের সাথে এরকম ব্যবহার করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল-উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সারা পৃথিবীর মানুষ রে, ওই জামানা জাহিলিয়াতে যদি কোনো একজন মানুষকে একটা কন্যা সন্তান বেটির সুসংবাদ দেওয়া হতো, ওই লোকটা তখন চেহারাটা যেন কালো হয়ে যেত। ওই লোকটা তখন সমাজের কাছে বের হতো না, সে বাড়িতে যেন বসে থাকতো, নিজেকে শর্মিন্দা মনে করতো। ও লোক, তুমি কেন বের হও না? তখন সে বলতো, আমার বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। ভাই আমার, বন্ধু আমার, সেই মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মানের পাত্রী বানালেন, সম্মান দিলেন, ইজ্জত দান করলেন কাকে? তো এই মহিলা জাতকে। সম্মানিত দিনী ভাই, পৃথিবীতে মহিলা কত দামি জিনিস। আর যদি একজন মানুষ মনে করে নেন আপনার কাছে টাকার অভাব নাই, বাড়ি বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, সব জিনিস বানিয়েছেন, আপনার বাড়িতে কিছুরই অভাব নাই, কিন্তু আপনার যদি জীবন সঙ্গিনী, আপনার যদি স্ত্রী সাহেবা যদি না থাকে, তো বাপজান আমার, ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে মনে হবে যে কিছু নাই, কিছু নাই। কথাটা ঠিক কিনা? যারা নতুন যুবক বিয়ে করে, যেদিন তার শ্বশুর আনতে আসে তার স্ত্রীকে, তখন তাকে ভালো লাগে না, মনে মনে গালি দেয়, কি জন্য আসলো? তার মানে বন্ধুরে, ওই বাড়িটা সব কিছু দিয়ে সাজিয়ে সুসজ্জিত করা আছে, অথচ তাকে ভালো লাগে না। তার মানে বাড়ি ঘরের যেটা আলো, সেটা হলো বিবি সাহেবা। এই জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা মহিলাদেরকে অবহেলা করবে না। আমার আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন, আমার নিদর্শনের ভিতরে, আমার নিশানির ভিতরে একটা নিশানি হলো, আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির জন্য আমি আল্লাহ বিবি বানালাম, স্ত্রী বানালাম। পৃথিবীতে আল্লাহ কত দামি জিনিস বানিয়েছেন। যদি 4 দিনের জন্য বউটা বাপের বাড়ি যায়, তো মনে হবে যে গ্রামে কিছু নাই, ঘরে কিছু নাই, বাড়িতে কিছু নাই, সব কিছু যেন ফিকা ফিকা মনে হচ্ছে, ভালো লাগে না। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা। পুরুষ তুমি যাবে মাঠে কাজে, পুরুষ তুমি কাজ করে আসো সারাদিন, সারাদিন তোমার শরীর দিয়ে যেন পাসিনা চুয়ে যায়, ঘর্ম নির্গত হয়, ঘাম মাথার ফেলে পায়ে ফেলে দিয়ে যখন বাড়ি আসো, আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদের জন্য এত চাইন সুগুনের জিনিস বানালাম। যখন আপনি কাজ থেকে আসবেন, আপনার বিবি যদি চুলার কাছে বসে কাজ করে আর আপনাকে দেখে একটা মুচকি মেরে হেসে যায়, আল্লাহ বলছেন, বান্দা, আমি এত শান্তির জিনিস বানালাম যেন তোমার 12 ঘন্টার যত মেহনত ছিল, যত কষ্ট ছিল, ওই হাসিটুকুর বিনিময়ে আমি আল্লাহ তোমার সবকে দূর করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এরকম হয় কি না হয় বলুন? আপনার যদি সত্যিকারী সালেহা সাকেরা সাজেদা মুমিনা যদি আপনার আহলিয়া হয়, বাড়িওয়ালি হয়, সারা পরিশ্রম সব আপনার খাটুনি যেন শেষ হয়ে যায় মুচকি হাসিটুকুতে। আল্লাহ কি ভরে দিয়েছেন ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা তার কাছ থেকে সুকুন, তার কাছ থেকে তোমরা চैन, তার কাছ থেকে তোমরা আরাম লও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নারী জাতিকে এত সুন্দর বানালেন ভাই আমার, বিশাল বড় নিয়ামত। পৃথিবীতে যদি মহিলা না থাকতো, তবে
এই পৃথিবীতে পুরুষরা থাকতে পারতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত শান্তির জিনিস দিলেন। মা আমার বোন আমার, আজকে এই মাদ্রাসাতুস সালেহাতে যে সমস্ত মেয়েরা পড়ে, লেখাপড়া করে, কত দাম এদের, আল্লাহু আকবার। আর যদি একজন মা যদি মাদ্রাসাতুস সালেহাতে পড়ে, আর পড়ার পরে যদি তার হাফেজা হয়, যদি আলেমা হয়, মনে করে নেন আপনি ওই মেয়েটি মিশকাত শরীফ পড়বে, ওই মেয়েটি তিরমিজি শরীফ পড়বে, হাদিস পড়বে, কোরআন পড়বে, সব পড়বে। ওই মহিলাটি আবার যখন ফারেগা হয়ে বাড়ি ফিরে যাবে, যখন ওই মেয়েটির বিয়ে হবে, যখনই বাচ্চা কাচ্চা হবে, ওই মহিলাটি মেয়েটি তখন নিজের সন্তানকে এসে শিক্ষা দিতে পারে। এই জন্য বন্ধু আমার, পৃথিবীতে যদি প্রথম স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তো মায়ের কোলে আছে। এই জন্য বন্ধু আমার, তার যত দূর পারে মহিলাকে নিজের কন্যা সন্তানকে মাদ্রাসাগুলিতে পাঠান। কেন? যদি ওই মেয়েটি লেখাপড়া হয় আর ওই মেয়েটি নিজের ছেলেকে আবার শিক্ষা দেবে, ওই ছেলেটা আলেম হবে, আপনার জন্য সাদকায়ে জারিয়া কবুল হতে থাকবে। মা আমার, আপনাদের কি মর্যাদা, কি সম্মান, যেই আপনি মহিলা, আপনারই যা মহিলা ছিলেন মা মারিয়াম আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ তাকে জান্নাতের ফল খাইয়েছিলেন। জান্নাতের ফল পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাকে জান্নাতের সুসম্মানিত আল্লাহ তাকে রিজক খাইয়েছিলেন। বলুন একবার সুবহানাল্লাহ। এই মহিলা জাতকে তো মারিয়ামকে আল্লাহ জান্নাতের ফল খাইয়েছিলেন। যেই সময় মারিয়াম আলাইহিস সালাম যখন ছিলেন, মসজিদের খিদমত করতেন, তার খালুজান কোন কাজে বিশেষে চলে গিয়েছিলেন, জায়গির ছিল মারিয়ামের তার বাড়িতে। আসলেন, ফিরে দেখছেন কয়েকদিন হয়ে গেল, মারিয়াম তো হয়তো ভুখা আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, খাবার নাই। যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের রুমে এসে দেখছেন, মারিয়াম কি ব্যাপার, মাফ করে দাও, ক্ষমা করে দাও, কোন ব্যস্ততার কারণে আমি কোন জায়গায় চলে গিয়েছিলাম, মনে ছিল না। ও মারিয়াম, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, তোমার জায়গায় আমার বাড়িতে ছিল। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলেন, ও খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, আপনি টেনশন করবেন না, আমার রব এবং আপনার রব আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ভিতরে জান্নাতের ফল আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও মারিয়াম কোথায় পেলে আন্নালাকি হাদা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরতে মারিয়াম বলছেন, ও খালুজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ফল দিয়েছেন। মাইকম্যান বারবার ডিস্টার্ব দেয় না। হ্যালো। তো মহিলার জাত মারিয়ামকে আল্লাহ কি দিলেন? জান্নাতের ফল খাওয়ালেন। তবে কত দাম, যার নামে আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা অবতীর্ণ করলেন। এক হয়ে গেল। দ্বিতীয় নম্বরে, মা বোন, তোমাদের কি মর্যাদা, তোমাদের কি সম্মান রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জাত বানিয়েছেন, তুমি চাইলে একটা পরিবারকে জান্নাতি পরিবার বানাতে পারবে। তুমি যদি চাও এই পরিবারটাকে আমি সুখের বানাবো তো সুখের হবে। মহিলা এমন একটা মেশিন, মহিলা এমন একটা যন্ত্র, এ যদি চায় তো বাড়িটাকে শান্তির বাড়ি বানাতে পারে। এই যদি চায় তো বাড়িটাকে আগুন দিয়ে ভরে দিতে পারে কি পারে না। যার মনের মতো স্ত্রী যদি থাকে, সালিহা মুমিনা যদি হয়ে যায়, যদি 3 টাইম খেতে না পেয়ে যায়, 2 টাইম যদি খেতে পান রে ভাই আমার, ওই লোকটা মনে করবে দুনিয়াটাই আমার জন্য জান্নাত। ভাই আমার, বন্ধু আমার, ও
ও মামা, আল্লাহ তোমাদের কি সম্মান মর্যাদা নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামকে জান্নাতের ফল খাওয়ালেন এবং আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বেঁচে থাকাকালীন জান্নাতের চিত্রটাও আল্লাহ দেখিয়েছেন। যে সময় ফেরাউন ওই আসিয়াকে বলেছিল, ও আসিয়া তুমি আমাকে রব মেনে নাও, আমাকে রব মেনে নিতে গেলে তোমাকে সম্মানের চেয়ারটা দিয়ে দেওয়া হবে। যখনই মানল না হযরতে আসিয়া, তখন ফিরআউন এমন ভাবে অন্যায় অত্যাচার শুরু করে দিল। তখন হযরতে আসিয়া আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একখানা ঘর দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আসিয়ার দোয়াটা কবুল করলেন। ও তোমার ইমান কেমন আজকে, তোমার ইমান কেমন রে? আজকে তুমি বাড়িতে থাকতে গেলে তুমি বেপরদা হয়ে থাকো, পর্দা হয়ে থাকো। জালসায় আসতে গেলে তোমার গর্দ তোমার শরীরে দেখা যায়, তুমি ভালো হয়ে থাকো না, স্বামীর সেবা করো না। তোমার ব্যবহার কেমন? তোমার জাতের ছিল মা আসিয়া। আল্লাহকে যখন বললেন, আল্লাহ আমার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দাও, আল্লাহ বললেন, জিবরিল ও ফেরেশতারা জান্নাতের ছবিটা কে নিয়ে যাও এবং মা আসিয়ার সামনে তোমরা তুলে ধরো। ও আমার মা, তোমাদের ইজ্জত এত, যদি তোমরা 5টি কাজ করতে পারো রে, তবে বিশ্ব নবী বললেন তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। এক, নামাজ দান করবে মা। দ্বিতীয়, তোমরা রমজান মাস রোজা রাখবে। 3, তোমরা নিজের ইজ্জতের হেফাজত করবে। 4, তোমরা নিজের স্বামীর সেবা করবে। 4খানা আমল তোমরা যদি করতে পারো তো জান্নাতি। রাসূল এটা ওয়াদা করেছেন 4টা কাজ করতে পারলে। কিন্তু 4টার ভিতরে সবচেয়ে যেটা মারাত্মক সেটা হচ্ছে পর্দা এবং নিজের ইজ্জতের হেফাজত। সম্মানিত মা ও বোনেরা, তিনি ছিলেন মা আসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে জান্নাতের ছবি দেখিয়েছেন, তবে তার ঈমান কেমন ছিল? আজ মা বোন, তোমার ব্যবহার কেমন? তোমার পর্দা কেমন? তোমার স্বামীর সেবা কেমন? তোমার বাড়ির পরিবেশ কেমন? যার জন্য তোমার কারণে আজ বাড়িতে অশান্তির আগুন জ্বলছে। তোমার স্বামী সুখ পায় না, তোমার ছেলে সুখ পায় না, তোমার ব্যবহারে গ্রাম পাড়া প্রতিবেশী কেউ সুখ পায় না। মা আমার, এটা বললাম আসিয়ার কথা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের চিত্র দেখিয়েছেন। মা মারিয়ামকে জান্নাতের ফল খাইয়েছেন এবং তোমাদেরই মতো মা যিনি ছিলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমাতুজ জোহরা কত দামি নারী মা। ভালো করে শোনো, আজকে আপনি জীবিত রয়েছেন, তবে আপনি নিজের ইজ্জতের হেফাজত করেন না। আজকে আপনি নিজের শরীরের হেফাজত করো না। তুমি আজকে নিজের ইজ্জতকে পর পুরুষকে, বেগানাকে তুমি দেখাও, তোমার দিকে যেন অন্য পুরুষ কেমন করে আকর্ষণ হবে, কেমন করে তোমার দিকে মাইলা হবে। ও মামা, শরীরের ব্যবসা করিও না। বিশ্ব নবীজি বলছেন, উম্মত রে, 2টা জিনিসের তোমরা জামিনদার হয়ে যাও, আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন 2টো জিনিসের তোমরা গ্যারান্টেড হয়ে যাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই 2টো জিনিস কি? নবীজি বললেন, তোমাদের লজ্জায় স্থান পুরুষ হোক এবং নারী হোক, এই 2টো জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারে না, একটা হলো লজ্জায় স্থান হেফাজত যদি করতে পারো তোমরা, অপুরুষের সাথে কাপুরুষ তোমরা অন্য পুরুষের সাথে যদি তোমরা না মিলামিশা করো, তোমরা নিজের ইজ্জতকে কারো কাছে বিক্রি না করো, আর তোমাদের মুখের ভিতরে জবান বলে একটা জিনিস আছে, জিহ্বাটাকে তোমরা যদি কন্ট্রোল করতে পেরে নাও, তবে আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একবার বলুন সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুধু নারী শোনো নারী কোরআনের কথা, মনে লইবে না ব্যথা, বেপরদা হলে যাবে নারী জাহান্নামের তলে। সাবধানে থাকিও মগন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। हेलो, जो मैं के इंतजामिया है उससे गुजारिश ये है कि रोड में एक भी बल्ब नहीं चल रहा है, इसलिए आप देखिए जल्दी से जल्द ठीक करने की कोशिश करिए। रोड में एक भी बल्ब नहीं चल रहा, जल्दी से जल्दी उसको তো ভাই এবং মা বোনেরা, এই নারীকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছেন, এর হাতে সব সুখ শান্তি এবং জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট নারীর কাছে। যেই ভাই যেই বাপজি মনের মতো স্ত্রী পেয়েছেন, মনে করেন যে আমার দুনিয়াটাই জান্নাত, দুনিয়াটাই স্বর্গ। আর যার কপাল খারাপ, যার এরকম বিবি পড়েছে ভাগ্যে, মনে করবেন যে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছু হোক না কেন, আপনি বাইরে থাকবেন আপনাকে স্যালুট করে প্রণাম করে আদাব করে সকলে ইজ্জত করে, আর যখনই বাড়ি আসলেন তখনই আপনার শুরু হলো অশান্তি, সব আপনার গুড় মাটি হয়ে গেল, আপনার কোনো ইজ্জত সম্মান থাকলো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ওই লোকটা দামি যে নিজের স্ত্রীর কাছে প্রিয়, যে নিজের স্ত্রীর কাছে বেশি দামি, সেই লোকটা সেই ব্যক্তিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং নবীর কাছে প্রিয়। ভাই আমার বন্ধু আমার, এই জন্য একটা কথা বলে, নারীর কত দাম, নারীর কত দাম। দেখুন একজন পুরুষ সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিয়ে আসে বন্ধুরে। যখনই সন্ধ্যা হয় তখন দেখবেন ওই লোকটা টাকাগুলোকে নিজেরকে পকেটে রাখে। বলেন আপনি হয়েছেন একজন ডাক্তার, সে প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাওলানা হোক, হাজী সাহেব হোক, ব্যবসায়িক হোক, যখন ইনকাম করে টাকা নিয়ে সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে আসবে, দেখবেন ওই টাকাগুলো কাকে দেয় বলুন তো? ওই বাড়ির নিজের আহালিয়াকে টাকাগুলো দেয়, তাকে হোম মিনিস্টার বলা হয়। ওই হোম মিনিস্টার আপনার বাড়ি বানায়, তখন আপনি বলেন ঘরে মরিয়া মরে খাদিজা এই জন্য টাকাটা ভালো করে রাখ। ভাই আমার কত দাম আল্লাহ ওই মহিলাকে দিয়েছে, যে টাকা ইনকাম করবে পুরুষ আর হেফাজতের সাথে রাখবে কে? তো বিবি। আল্লাহ তোমাদেরকে কত ইজ্জত দিয়েছে। হে মামা বোন আমার, এমন একটা জামানা ছিল যে সময়ে তোমাদের কোনো ইজ্জত ছিল না, দাম ছিল না, তোমাদেরকে গরু মহিষের মতো মার্কেটে গিয়ে বিক্রি করে দিত, মানুষেরা টাকা দিয়ে দিরহাম দিনার দিয়ে কিনে নিত। মারে আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিয়েছে, এত সম্মান পাওয়ার পর আজকে তুমি নিজের ইজ্জতকে অপর পুরুষের কাছে অল্প জিনিসের পয়সার জন্য বিক্রি করছো। ও মা, আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দে, তোমাকে আমি এত সম্মানিত বানিয়েছিলাম, এত ইজ্জত দেওয়ার পর তুমি কেন আজকে জাহান্নামে? কারণ নিজের ইজ্জতের হেফাজত করবে এবং জবানের হেফাজত করবে। এই দুটো জিনিস পুরুষ হোক বা নারী হোক, নিজের যদি আয়ত্তে কন্ট্রোল করে নিতে পারে, রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। হে মা, আজকে আল্লাহ তোমার শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, আজকে আল্লাহ তোমাকে এত সুন্দরী করেছেন, তাই বলে তুমি নিজে ইজ্জতকে অপর পুরুষের কাছে বিক্রি করবে। যে ফাতেমা এত দামি মহিলা, এত দামি মহিলার মা, মরার পরেও তিনি ওসিয়ত করে যাচ্ছেন যে আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটাকে যেন রাতের বেলা নিয়ে যাওয়া হয়, কেউ যেন আমার লাশটাকে কেউ দেখতে না পায়। যখনই কোনো মানুষ মরে যায় সমস্ত তার গুনাহ এবং নেকি বন্ধ হয়ে যায়, কিন্তু অথচ পর্দা বলে কত খেয়াল করতেন মা ফাতেমা। বললেন মদিনাবাসী
রে, আমি যখন মরে যাব দিনের বেলায় আমাকে কবরস্থানে নিয়ে যেও না, আমাকে তোমরা রাতের বেলায় নিয়ে যাবে, আর তোমরা রাতারাতি আমাকে দাফন করবে। তবে তাদের ঈমান কেমন ছিল? হে মা আমার বোন আমার, আজকে তোমাদের কেমন ঈমান? আজকে তুমি নিজের চেহারা দেখাও, বাড়ি থেকে যখন বের হও পালিশ নখ পালিশ চোখে তুমি আয়না লাগিয়ে নিয়ে আর কত রকমের মেকআপ করে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, মাইল করার জন্য। হে আমার মা, এই শরীর তোমার চিরজীবন থাকবে না, একদিন তোমার শরীর সব শেষ হয়ে যাবে। যখনই তোমার বয়স 30, 35, 40 হয়ে যাবে, তোমার যেদিন দাঁতগুলো ঝরে যাবে, তোমার যেদিন মাথার কেসগুলো পেকে যাবে, সেদিন তোমার শরীরে চামড়াতে ভাঁজ ধরবে, সেদিন তোমার শরীরের গ্লেজিং থাকবে না, সেদিন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অটোমেটিক তোমার শরীরের যে একটা সৌন্দর্য আমার রব যেন শেষ করে দেবে। আল্লাহ আজকে আপনাকে সুন্দরী করেছেন, আজকে আল্লাহ আপনাকে সুন্দরী বানিয়েছেন, আল্লাহ আপনার চেহারাতে গ্লেজিং দিয়েছেন, তাই জন্য আজকে আপনি রূপের ব্যবস্থা করে আজকে পর পুরুষকে নিজের দিকে মাইল করবে। মা আমার ভালো করে কান খাড়ো করে শোনেন, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য বডি ভালো দিয়েছেন বলে আপনি এই বডির ফায়দা উঠাবেন না, জায়েজ ফায়দা উঠাবেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সেদিন আল্লাহর কাছে জবাব না দিয়ে এক কদম আপনি বাড়াতে পারবেন না। রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে চারখানা জিনিসের ব্যাপারে পুরুষকে নারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ নওজওয়ানকে ডেকে বলবেন, এই নওজওয়ান, তোমার যখন বয়স ছিল 20 বছর, তোমার যখন বয়স ছিল 24-25 বছর, তুমি যখন তরুণ তুর্কি, তুমি যখন নওজওয়ান, তুমি যখন যৌবনে পদার্পণ করেছিলে, তখন তোমার জওয়ানিটাকে কোন কাজে ব্যয় করেছো? হিসাব দাও, হিসাব দাও, হিসাব চাই। আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। ভাইজান আমার, আজ যদি আপনি ন্যাশনাল হাইওয়ে রোডে যান, পুলিশ আপনাকে অ্যাটাক করে, আপনাকে বলে আপনি ধোঁয়া পারমিট দেখান, লাইসেন্স দেখান, আপনার ড্রাইভারি লাইসেন্স দেন, আপনার পায়ের জুতা কই, আপনি ফুল শার্ট কেন পরে নেন, মাথায় হেলমেট কই, হাজারো রকমের ঝামেলা বাঁধিয়ে দেয় পুলিশ। তখন আপনি কি করেন? আপনার চাচা যদি এমএলএ এমপি হয়, তখন আপনি বলেন যে স্যার আমার চাচা এমএলএ বা এমপি, একটু কথা বলেন। যখনই ফোন দেয় চট করে, তখন তার রাস্তাটা ক্লিয়ার করে দেয়। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তিনি হবেন আহকামুল হাকিমিন, যার সামনে একটা কথা বলার ক্ষমতা থাকবে না। সেদিন আমার আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। হে আমার মা, আজকে তোমার শরীরে জওয়ানি আছে, তোমার শরীর ভালো আল্লাহ করেছেন, রংটা সাদা ফর্সা করেছেন, তোমার টল ফিকার ভালো আছে, যার কারণে তুমি নাজায়েজ ফায়দা উঠাবে এক অপর পুরুষকে দিয়ে। আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে। ভালো করে সোনার অক্ষরে লিখে রাখুন। মা বোন, আজ মা বোনদেরকে দেখে আশ্চর্য লাগে যে তোমাদেরকে আল্লাহ এত ইজ্জতের সম্মানের পাত্রী বানিয়েছেন। আল্লাহু আকবার। আজ তুমি নিজের ইজ্জতকে পর পুরুষের সামনে, আজকে ফেসবুকের সামনে এসে তুমি লাইভ দাও, আর তুমি নিজে একটা অপর পুরুষকে নিয়ে তুমি লাইভে এসে ভিডিও বানাও। খবরদার মা বোন, এগুলো থেকে তওবা করুন। আর সবচাইতে যেটা দুঃখের কথা আমি বলছি, বিশেষ করে আমাদের শেরশাবাদের ভিতরে এই কমি খামি আছে, আপনাকে বলছি ভালো করে শুনুন। আপনাকে লিখে দিতে পারি, যখনই আপনি মোবাইলে ফেসবুক খুলবেন, কোনদিন দেখেছেন যে কোন একজন হিন্দু ছেলে বা হিন্দু মেয়ে দুইজনকে একটা গাছে বেঁধে মারা ধরা করা হচ্ছে, বা দড়া মারা হচ্ছে, কোড়া মারা হচ্ছে? একজন কোন লোক প্রমাণ করে দিতে পারবেন? কোনো দিন পারবেন না। কিন্তু এ শেরশাবাদী, যাকে আমরা নিজের চলিত ভাষায় মাথা মোটা বলি, আরে যদি মেয়েটা কারোর সাথে ধরা পড়েই গেছে, শয়তানের চক্রান্তে পড়ে তো রশি দিয়ে বেঁধে গাছে বেঁধে মারছে, আর মুখ থেকে পর্দাটা সরাচ্ছে, আর ভিডিও করছে, আর লাইভ দিচ্ছে। তার মানে তুই মনে করছে যে আমি পাক্কা ইমানদারের বেটা ইমানদার, একে আমরা লোকের সামনে দেখাবো, তো এই গুনাহ আর হয়তো কোনোদিন করবে না। সম্মানিত দিনী ভাই, সেটা তোমার বোন, সেটা তোমার মা, ওই জাত থেকে আমার আপনার দুনিয়াতে আবির্ভাব হয়েছে। আজ তুমি ওই লোকটার, ওই মেয়েটার ফটো করে ফেসবুকে ছাড়ো, আর কতগুলা বেকুফ নাদান ছেলেকে দেখতে পাওয়া যায় যাদের কোনো কাজ কাম নেই, বিছান থেকে উঠতে গেলে মোবাইল হাতে আর লাইভ দেয়। কুরবানির সময়তে দেখবেন
গরু জবাই করছে তাও ভিডিও করছে, বিয়ে বাড়িতে গিয়ে গোশ মাংস ছিঁড়ছে তাও ভিডিও করছে। ভাই আমার, কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি? আপনার ব্যবহার কিরকম হওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না যে লোকটার মুখের দ্বারা দিয়ে এবং হাতের দ্বারা দিয়ে যারা বেঁচে থাকতে পারে না। সম্মানিত দিনী ভাই, কি দরকার? এই জন্য আপনি নিজের ইজ্জত সম্মানকে আপনি মানুষের সামনে প্রচার করছেন, খবরদার এরকম করবেন না। যাই হোক মা আমার, বোন আমার, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। তোমরা না হলে আজকে মাস্টার, প্রফেসর, আজকে ইঞ্জিনিয়ার, আজকে প্রিন্সিপাল, আজকে মুফাসসির, মুহাদ্দিস, মুফাক্কির, আজকে পৃথিবীতে কেউ হতে পারতো না। আজকে তোমাদেরকে আল্লাহ পাক এত দামি আল্লাহ বানিয়েছেন, তারপরে যদি তোমরা নিজের ইজ্জত সম্মানকে আজ মানুষের সামনে বিলীন করে দাও, তবে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। মা, সম্মানিত মা ও বোনেরা আমার, আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সম্মানিত বানিয়েছেন। যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি মাঝখানে বলছিলাম যে